হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ টেক সেটআপ। আজকে আমরা শিখব কিভাবে একটি মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেমন আমি এখন গুগল ক্রোম ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আমরা এই অ্যাড্রেস বারের কাছে লিখব mega.io, অর্থাৎ এটা হচ্ছে মেগার অফিসিয়াল ওয়েবসাইট mega.io। এরপরে আমরা এন্টারে প্রেস করলে আমরা সরাসরি মেগার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করব। তবে তার আগে বলে রাখি আসলে মেগা কি বা মেগা জিনিসটা কি, আমরা এখানে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখেন এখানে হোয়াট ইজ মেগা আছে, আমরা এখানে যদি ক্লিক করি অর্থাৎ মেগা কি সেই বিষয়ে এখানে বলা আছে। মেগা মূলত একটি ক্লাউড স্টোরেজ। আমরা যদি আমাদের কোনো ডেটা ক্লাউডে জমা রাখতে চাই, সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা মেগাকে ব্যবহার করতে পারি। এটা অ্যাজ লাইক এ গুগল ড্রাইভ। আমরা যেমন গুগল ড্রাইভে বিভিন্ন ডেটা, ছবি, ভিডিও, অডিও স্টোরেজ করে রাখি, তেমনিতে আমরা এই মেগাতেও আমরা বিভিন্ন ডাটা অর্থাৎ ছবি, ভিডিও, অডিও স্টোর করে রাখতে পারবো। মূলত আমরা কেন মেগা ব্যবহার করব? আমরা জানি যে আমাদের যে গুগল ড্রাইভ আছে এটাতে 15 জিবি পর্যন্ত ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। এর থেকে বেশি যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টাকা পে করে প্যাকেজ কিনতে হয়। কিন্তু আমরা যে মেগা আছে অর্থাৎ মেগায় যদি আমরা অ্যাকাউন্ট করি, এখানে আমরা আপ টু 20 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পাবো। যদিও এই স্টোরেজটা এখন অনেক কমাই দিয়েছে, কিছুদিন আগেও এই স্টোরেজটা 50 জিবি পর্যন্ত ছিল। অর্থাৎ এর আগে যারা ক্রিয়েট করছে তারা 50 জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ পাইছে, কিন্তু এখন আমরা 20 জিবি ক্লাউড স্টোরেজ পাবো ফ্রিতে, কোনো পে করা অর্থাৎ কোনো টাকা বা কোনো ডলার পে করা ছাড়া। এদের এরা বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে মেগার এগুলো দেখাইতেছে, এখানে ফিচার আছে, ফিচারের ভিতরে সিকিউরিটি, এনাদের ফুল ডিটেলস এবং এখানে প্রাইজিং আছে। আমরা যদি প্রাইজিংটা একটু খেয়াল করি, দেখেন এখানে ইন্ডিভিজুয়ালে যদি প্রাইজিং খেয়াল করি, এখানে প্রো লাইট, প্রো আই, প্রো 2, প্রো 3 বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এবং এই প্যাকেজগুলোতে আমরা কি কি পাবো সুবিধা, যেমন 1 টেরা ট্রান্সফার, 800 জিবি পর্যন্ত স্টোরেজ পাবো। অর্থাৎ এই এক একটা প্যাকেজের ফিচার এক এক রকম। যদি আমরা চাই যে আমরা প্রো করবো অর্থাৎ প্যাকেজ কিনবো, তাহলে আমরা এখান থেকে আমাদের যে প্যাকেজটি প্রয়োজন সেই প্যাকেজটি আমরা এখান থেকে কিনতে পারি। বাট আমাদের টার্গেট হচ্ছে ফ্রিতে 20 জিবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যাতে ফ্রিতে আমরা 20 জিবি ক্লাউড স্টোরেজ পাই। এই জন্য আমাদেরকে প্রথম পর্যায়ে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, এই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। এবং যদি আমাদের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করতাম। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের কাছে একটা নতুন রেজিস্ট্রেশন পেজ আসবে, যেখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অর্থাৎ রিটাইপ পাসওয়ার্ড করতে হবে এবং তাদের টার্মস অ্যান্ড পলিসিকে অ্যাপ্রুভ করতে হবে। চলুন আমরা তাহলে এটা করে নিই। আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, আমাদের যে মেইল অ্যাড্রেসটি আছে আমরা একটা মেইল অ্যাড্রেস দিলাম। আপনারা যে যার মেইল অ্যাড্রেস দিবেন এবং এখানে এই যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড আমরা দিব, যাতে আমরা এই অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য। এবং অবশ্যই চেষ্টা করবেন পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার, কারণ আপনি যেহেতু আপনার গুরুত্বপূর্ণ এবং গোপন ছবিপত্র বা এগুলো রাখবেন, সো এক্ষেত্রে পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়া আপনার জন্য ভালো। এবং এখানে আমরা এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাপ্রুভ করে নিব, করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিছুটা লোড হওয়ার পর আমাদের কাছে নতুন একটি পেজ ওপেন হবে এবং প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ক্লিক টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের যে মেইল অ্যাড্রেসটা এখানে আমরা দিয়েছি এই মেইল অ্যাড্রেসটাকে ভেরিফিকেশন করতে বলতেছে। এই মেগা থেকে আমাদের এই মেইল অ্যাড্রেসে একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটা আমাদেরকে কি করতে হবে, ওইখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করতে হবে। এই জন্য তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, আমি একটা নতুন ট্যাব নিলাম এবং আমি আমার জিমেলে প্রবেশ করব।
জিমেলে প্রবেশ করার পর আমি দেখতে পাবো যে এই যে দেখেন মেগা ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্ট, অর্থাৎ মেগা থেকে আমার ইমেলটা ভেরিফিকেশন করার জন্য রিকোয়েস্ট আসছে। আমি এখান থেকে মেলটা ওপেন করে অ্যাক্টিভ অ্যাকাউন্ট যদি করে দিই, আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আমার মেলটা সহ অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এটা অ্যাক্টিভ করার আগে আমার এখানকার কনফার্মেশন পাসওয়ার্ড চাইতেছে, যে আসলে এটা আমি ভেরিফিকেশন করতেছি কিনা সেই পাসওয়ার্ডটা চাইতেছে। সো এখানে আমরা আমাদের এই অ্যাকাউন্টের যে মেগা অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এটা কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড না, আপনি কোনো সময় জিমেলের পাসওয়ার্ড শেয়ার করবেন না। এটা হচ্ছে আমার এই মেগা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে কনফার্ম ইউর অ্যাকাউন্ট করলাম। আর কনফার্ম ইউর অ্যাকাউন্ট করলে দেখেন আমার অ্যাকাউন্টটা এখন কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখন এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট আর নাই, এখন আমাদের এখানে কি চলে আসছে, এই যে আমি যে নাম দিয়ে খুলছি এবং যে অ্যাকাউন্ট দিয়ে খুলছি সেইটা দেখাইতেছে। অর্থাৎ আমি এখানে পুরোটা কি হয়ে গেছে, আমি এখন আমার এই মেগাতে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওই অ্যাকাউন্টের ভিতরে আসি। এখন আমরা চাইলে এখান থেকে এখানে যে ফিচারগুলো আছে, অর্থাৎ আমাদের যে স্টোর করা, ওকে আমরা এখন আমাদের মেগা অ্যাকাউন্টটিতে আসি। আমরা দেখেন এখানে আমার এটা লগ ইন হয়েছে। আমি যদি 3 ডটে ক্লিক করি তাহলে আমার যে অ্যাকাউন্টটা আমি এখন ক্রিয়েট করছি ওই অ্যাকাউন্টটা এখানে শো করবে। যদি আমরা এখানে একটা ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে আমাদের অ্যাকাউন্টের এটার উপরে ক্লিক করলে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম মেল দিয়ে, এই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। মূলত এইটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা আমাদের ফাইল ফোল্ডার শেয়ার বলেন যেগুলো স্টোর করে রাখা, আমরা সব কাজ এখানে করব। এখন দেখেন এখানে সব আমার অ্যাকাউন্ট দেখাইতেছে এবং এখানে অনেকগুলো অপশন আছে। এখানে ফাইল ফোল্ডার অপশন আছে এবং স্টোরেজ আমার 20 জিবিতে কতটুকু আমি ব্যবহার করছি সেটা দেখাইতেছে। আপনি যদি চান চাইলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটিকে আপডেট করতে পারবেন। এবং এই যে এখানে আপনি আপনার পিক অর্থাৎ চেঞ্জ অ্যাভাটার দিয়ে আপনি চাইলে আপনার প্রোফাইলের এখানে পিক, আপনার যে কোনো ফটো আপনি দিতে পারেন। আপনার আরও ব্যক্তিগত বিভিন্ন ইনফরমেশন এখানে আছে, সেগুলো আপনি চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন। এছাড়া আমরা যদি চাই যে আমরা একটা ফাইল বা ফোল্ডার এখন এই স্টোরেজ, আমার যে ক্লাউড স্টোরেজ এখানে আমরা আপলোড করব, তাহলে সেটা কিভাবে করব, এটা করার জন্য এই পাশে বাম পাশে ফাইলের যে আইকনটা অর্থাৎ মাই ফাইল আইকনটা দেখছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে মূলত এইটাই হচ্ছে আমাদের ক্লাউড, অর্থাৎ আমাদের জমা আছে। আমরা ডিফল্ট অবস্থায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে মেগা আপনাকে একটা পিডিএফ ফাইল রেখে দেয়, আমি এটা রিমুভ করে দিচ্ছি, ইয়েস। এখন আমরা মনে করেন এইখানে একটা যে কোনো ফাইল ফোল্ডার আপলোড করব, তাহলে আপলোড করার জন্য আমাদেরকে প্রথমে এই যে দেখেন 1 নম্বর অপশন আছে আপলোড, এই আপলোডের উপরে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নিউ, এবারে ম্যানেজ ডাটা আছে, আরও অনেক অপশন আছে। আমরা কিন্তু এখন কি করব, আমরা মূলত এখন আপলোড করব। এবং এইখানে যত ফাইল আছে আমরা দেখেন এখানে রাইট ক্লিক করে, অর্থাৎ এই যে ফাঁকা স্পেসটা আছে এখানে চাইলে আমরা রাইট ক্লিক করে এই যে আপলোড ফাইল অর ফোল্ডার, আমরা যদি মনে করি না আমরা পুরো কোনো ফাইল না, আমরা পুরো ফোল্ডারটা একটা ফোল্ডার এখানে আপলোড করে স্টোরেজ করে রাখবো, তাহলে আমরা চাইলে এই যে ফোল্ডার আপলোড করতে পারি। আবার যদি মনে করি না আমি একটা ফাইল আপলোড করব, তাহলে ফাইল আপলোড করতে পারি। তো চলুন আমরা একটা আগে ফাইল আপলোড করে দেখি। এর জন্য আমাদেরকে ক্লিক করতে হবে আপলোড ফাইল। আমরা আপলোড ফাইল ক্লিক করলে আমাদের কাছে একটা ডিরেক্টরি চাবে, আসলে আমরা কোন ফোল্ডারটা বা ফাইলটা আপলোড করতে চাই। সাপোজ আমরা এই পিকচারটা এখানে আপলোড করব, এটা আমরা সিলেক্ট করে ওপেন করে দেব। দেখেন আমি সিলেক্ট করে ওপেন করে দেওয়ার পর এই যে আমার এই ফাইলটা এখন আমার এই মেগা অ্যাকাউন্টের যে স্টোরেজ 20 জিবির যে স্টোরেজটা আমরা পাইছি সেখানে আপলোড হচ্ছে। ওকে, আমাদের এই আপলোডটা কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট দেখাচ্ছে এবং আমার এই ফাইলটা এখানে চলে আসছে। চাইলে আমরা এখান থেকে আমরা ফোল্ডারও একটা আপলোড করতে পারি। এখন এই স্টোরেজটা আমরা এখান থেকে আপলোড করতে পারি। এখন মনে করেন আমার এই ফাইলটা বা ফোল্ডারটা এখন প্রয়োজন নাই, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। এখানে 3 ডট বাটনে ক্লিক করে আমরা যেখান থেকে কী করতে পারি, রিমুভ করতে পারি। এছাড়া আমরা চাইলে এই ফাইলটার লোকেশনটাকে কপি করে শেয়ার করতে পারি, লিঙ্ক দিয়ে শেয়ার করতে পারি। এবং যদি মনে করেন যে এই ফাইলটা আপনি স্টোরেজ করে রাখছেন, কোনো একটা সময় আপনার ডাউনলোড করা প্রয়োজন, অর্থাৎ লোকাল পিসিতে আপনার এই
ফাইলটা বা ফোল্ডারটা প্রয়োজন, সেক্ষেত্রে এটা রাইট ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোডে আবার দুই ধরনের অপশন আছে। আসলে আপনি এটাতে ডাউনলোড যে ফাইলটা করবেন কিভাবে করবেন, জিপ আকারে ডাউনলোড করবেন নাকি স্ট্যান্ডার্ড মোডে ডাউনলোড করবেন, আপনি যে মোডে চান আপনি সেই মোডে ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি স্ট্যান্ডার্ড মোডে ডাউনলোড করব, তাহলে আমি স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করব। দেখেন আমার ফাইলটা ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে আমার ফাইল পরে ডাউনলোড হইতেছে। ওকে, আমি খুব সহজে আমার ফাইলটাকে কী করলাম, এই যে ডাউনলোড করে ফেললাম। অর্থাৎ আমরা চাইলে যেভাবে আপলোড এবং ডাউনলোড করাটা দেখে নিলাম। এখন আমরা কীভাবে এই ফাইলটাকে ডিলিট করব, এটার জন্য এই 3 ডট বাটনে ক্লিক করব এবং এই রিমুভ বাটনে প্রেস করে ইয়েস, এবং দেখেন আমার এই ফাইলটা এখন এখান থেকে চলে গেছে এবং এটা গিয়ে জমা হয়েছে কোথায়, এটা মূলত ঠিক পিসির মতোই। কোথায় গিয়ে জমা হয়েছে, এই যে রাবিশ বিন অর্থাৎ রিসাইকেল বিনে জমা হয়ে গেছে। দেখেন আমি এই পর্যন্ত যে 2টা ফাইল ডিলিট করছি, 2টাই রিসাইকেল বিনে জমা হয়ে গেছে। যদি আপনার ভুলবশত ওই ড্রাইভার থেকে ডাউনলোড ডিলিট হয়ে যায়, তাহলে আপনি এই রিসাইকেল বিন থেকে আবার রিকভারি করতে পারবেন। আমার এখান থেকে আসলে প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকে এই যে রিস্টোর করলে আবার আপনার জায়গায় চলে যাবে এবং রিমুভ করলে পার্মানেন্টলি আপনার মেগা অ্যাকাউন্ট থেকে এটা ডিলিট হয়ে যাবে। এছাড়াও বেশ কিছু ফিচার এখানে রয়েছে। আপনি এখানে চাইলে এখানে এই যে পিকচার যেগুলো রয়েছে, আপনি আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি ইমেজ ভিডিও আলাদা আলাদা করতে পারেন। চাইলে আপনি এইখান থেকে আপনি একটা ফোল্ডার মনে করেন যে আপনি এইখানে ফোল্ডার ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে যে ক্রিয়েট ফোল্ডার করে আপনি ফোল্ডারের নাম দিতে পারেন। সাপোজ আমি দিলাম টেক সেটআপ দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেখেন এই ফোল্ডারটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। টেক সেটআপ নামে যে ফোল্ডারটা আমি এখন ক্রিয়েট করছি, এই ফোল্ডারটা এখন ক্রিয়েট হয়ে গেছে। এখানে আরও অনেক অপশন রয়েছে, যেমন এই পাশে দেখেন আপনি এইখানে যে ফাইল ফোল্ডারগুলো আপনি আপলোড করবেন, এগুলো কি আকারে আপনি দেখবেন, লিস্ট আকারে দেখবেন নাকি গ্রিড আকারে দেখবেন, অর্থাৎ থাম্বনেইল আকারে দেখবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ